নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হবে তা নিয়ে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করলেন প্রশাসনিক আধিকারিকরা। অর্ডার মনোজ ভার্মা ও এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সাংবাদিক সম্মেলন হলো আজ। গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি 27 আগস্ট 2024 নবান্ন অভিযান বলে একটা প্রোগ্রাম হবে। এই খবরটা আমরা যেটা পাচ্ছি থ্রু প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। সো ফার মানে এখনো অবধি আমাদের কাছে কোনো অর্গানাইজেশন পারমিশনের জন্য এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি। প্যারা 9 এটা দেখে নেবে, কোর্টের যে অর্ডার আছে মাননীয় সুপ্রিম কোর্টে, ওখানে ক্লিয়ারলি লেখা আছে। নাও নবান্ন অভিযান যেটা বলা হচ্ছে, নবান্ন ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে। এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে, অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না। সো যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল, ওটা লিগালি ঠিক নেই। মানে যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন, ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং, আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখবো সো দ্যাট এলসওয়্যার অন্য জায়গায় ওই প্রোগ্রামটা ভালো করে হয়। উইল এনশিওর দ্যাট ওইরকম অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেব। অ্যান্ড সেরকম কলকাতাতেও জায়গা আছে, হাওড়াতেও জায়গা আছে, যেখানে ওরা বলবেন provided legally that is correct and legal steps provisions আইন হিসাবে যে প্রভিশন আছে এগুলো ফলো করা হয়। নাও কামিং টু দিস স্পেসিফিক প্রোগ্রাম 27 তারিখে যে প্রোগ্রাম 27 আগস্টে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে, আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ vested interest miscreants ওরা চাইছে দ্যাট এখানে গন্ডগোল হয়, পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে, সেরকম চেষ্টা হবে। এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে অ্যান্ড পুলিশ ওর উপর অনেক কাজ করছে। ডিটেলসটা এই মুহূর্তে আমি বলবো না, বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস অ্যান্ড আমাদের বিভিন্ন ইউনিটে এই ইনপুট আমরা শেয়ার করেছি। 22 তারিখে একটা এক্সাম আছে অর্গানাইজ বাই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে। ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে সো দ্যাট ইন কেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব, এটা আমরা এনশোর করব। অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল মানে 27 তারিখ ওয়ার্কিং ডে আছে, নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন, হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন, তো ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় দ্যাট উই উইল এনশিওর, আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশিওর করে দেব। কি করতে চাইছেন এইগুলো এখন অবধি কোনো পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি। শেষ হয়েছে কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে। সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে, আপনারা সবাই দেখতে পারেন। সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন
আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাকে হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে, এবং আমি এবার অর্ডারটা কোট করছি, আই এম কোটিং, দিস কোর্ট হ্যাজ নট ইনজাংক্টেড দ্য স্টেট from exercising such lawful powers as entrusted in terms of the law. আপনাদের অনুমতি নিয়ে আরেকবার বলছি, পুনরাবৃত্তি করি অর্ডারটা। This court has not injuncted the state from exercising such lawful powers as entrusted in terms of the law. যার মানে কি দাঁড়ায় সাদা বাংলায়, মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ, আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং 163 বিএনএসএস 164 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ। These people in terms of আপনারা বলছেন কালকের এই লাইক আই সেড, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যারা দুষ্কৃতী, যে দুষ্কৃতী ভিডিও ছড়াচ্ছেন, উস্কানি দিচ্ছেন, তাদেরকে চিহ্নিত করার কাজ আমি আপনাকে বললাম শুরু হয়েছে। তাদের চিহ্নিত করা শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিশ্চয়ই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি বললেন, টু আনসার ইউর কোয়েশ্চেন, স্টুডেন্ট উইং বলিনি আমি বলেছি এই যে আন্দোলনটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তার একজন অন্যতম সংগঠক একটি 5 তারা হোটেলে, শহরের একটি অভিজাত 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি, এবং তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমরা আদালতের কাছে পেশ করে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। সেটা তো আমি বলেছি। কি দেখা হচ্ছে, যারা উস্কানি দেবেন, যারা মৃত্যুর কথা বলবেন, লাশ ফেলে দেব, গুলি চালাতে হবে, যারা এগুলো বলবেন, তারা তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নন। তারা তো চাইছেন উস্কানি দিয়ে একটা অশান্তির আবহ, একটা হিংসাত্মক একটা পরিবেশ তৈরি করতে কালকের আন্দোলনকে ঘিরে। তো সেটা নিশ্চয়ই প্রতিহত করার জন্য যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা নেব। So in English, what are